করে যাব জিজ্ঞাসা করে মানে কীভাবে আমি এই সিলেটে গেলাম এবং কোথায় থাকলাম। সবার আগে আমি কাজল শাহ একটা জায়গায় গেলাম, সেখানে পাশেই রয়েছে ইস্কন মন্দির। ইস্কন মন্দির ঢোকার সাথে সাথেই আপনি একটা জগন্নাথ প্রসাদালয় পাবেন। সেই জগন্নাথ প্রসাদালয়ের ভিতর আপনি প্রবেশ করবেন। প্রথম নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টোরুম। স্টোরুম থেকে এই খাবারগুলো উপরে নিয়ে যাওয়া হচ্ছে, উপরে একটা হোটেল পাবেন। আর এক পা দু পা দিতে দিতে আপনি এই দোতলার উপর উঠে যাবেন। যখন দোতলার উপর উঠবেন তখন সামনে সবার আগে একটা মন্দির দেখা পাবেন। এটা হচ্ছে সেই মন্দিরটা, এটা হচ্ছে সেই মন্দির। সেই মন্দিরে আপনি যদি ইচ্ছা হয় প্রণাম করবেন। তারপরে পাশে হচ্ছে রেস্টুরেন্ট, আপনি সেই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবেন। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কী ধরনের, চারিদিক থেকে সাজানো সাজানো গোছানো। সব ধরনের সুযোগ সুবিধা আপনি অবশ্যই এখানে পাবেন। এখানে খাবারের দামও কিন্তু তত বেশি না, আপনি অল্প টাকা দিয়ে পেট পুরে খেতে পারবেন। আর জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর যারা রান্না করে তারাও কিন্তু অনেক এক্সপার্ট এবং তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক নিয়ম এখানে অনুশীলন করা হয়। আর খাবারের পরিবেশটাও আপনি দেখতে পাচ্ছেন, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা নাই। আপনি বাইরের অনেক রেস্টুরেন্ট দেখবেন সুস্বাদু খাবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু এইখানে পরিবেশন রুমটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আমি চারিদিকে শুধুমাত্র এক চক্কর দিলাম। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই পাশে যেটা দেখলাম। আর এটা হচ্ছে কাউন্টার, এখানে আপনি এই টাকা দিবেন, টিকিট নেবেন, তারপর আপনার সুবিধা মতো খেয়ে নেবেন, চলে যাবেন। আমি এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার সময় আমার মন্দিরটা দেখলাম। এটা ছিল দ্বিতীয় তলা। আমি এখন তৃতীয় তলার দিকে রওনা হব। তৃতীয় তলা উঠে যাচ্ছি। এই এক সিঁড়ি দুই সিঁড়ি করে করে উঠে গেলাম তৃতীয় তলায়। এখানে হচ্ছে এটা অনেকটা ওই অতিরিক্ত, এটা নির্মাণাধীন একটা ফ্লোর। অতিরিক্ত যখন ভক্ত এসেছিল, যারা দর্শনার্থী এসেছিল ঈদের সময়, ঈদের ছুটিতে, তখন তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছিল। এটা এইভাবে এখনও আমরা চতুর্থ তলার দিকে যাচ্ছি। চতুর্থ তলায় এই রুম, এটা হচ্ছে এই আপনি জুতা খুলবেন, জুতা খুলে এখানে প্রবেশ করবেন। এটা হচ্ছে অফিস রুম। অফিস রুমে গিয়ে আপনি টিকিট এই যদি থাকতে চান তাহলে অবশ্যই আপনি এই ক্যাশ পেমেন্ট করবেন। ক্যাশ পেমেন্ট করে আপনি এখান থেকে চাবিটা বুঝে নেবেন। চাবিটা বুঝে নিয়ে আপনি আপনার রুমে চলে যাবেন। আমি ছিলাম পঞ্চম তলার এই 16 নম্বর, সম্ভবত 16 নম্বর রুমে। আমি আমার সেই রুমের দিকে যাচ্ছি। দেখেন আশেপাশে সবগুলো রুম। ঈদের ছুটি কাটাতে যারা এই সিলেটে আসছিল তারা এখানে ছিল। আর এই রুমের এখানে পর্যাপ্ত আলো বাসার সুযোগ সুবিধা রয়েছে। আবার উপরে দেখেন পরিবেশটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখালাম। আমি আবার চলে যাচ্ছি, আর সাথে সাথে আমি আমার রুমের দিকেও চলে যাচ্ছি। আমার রুম নাম্বারটা এখানে আমি স্পষ্ট ভিডিও হয়নি মনে হয়, দেখছেন না, 19 নম্বর রুম। আর এটা হচ্ছে চাবি। আমি এই রুমটা খুললাম, রুমের তালা খুললাম, ঢুকলাম, প্রবেশ করতেছি। তালাটা খুলে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে আমার রুম। আমি সিলেটের মধ্যে শুধু আমি আলাদাভাবে একটা রুমে ছিলাম। আমার সাথে আমার যারা পার্টি এসেছিলো তারা তো আমার এই রাস্তার অপর পাশে একটা হোটেলে ছিল তারা। আমি ওখানে ছিলাম না, কারণ হোটেলে আমি এমন একটা মানে আমি একা থাকতে পছন্দ করি। আমি একা থাকতে ঘুমাতে পছন্দ করি। সবাই মিলে ঘুমালে রাত 2টা 3টা বাজবে, এত রাত 2টা 3টা পর্যন্ত থাকার মতো অভ্যাস আমার নাই। আমার নিয়ম হচ্ছে 11টার মধ্যে ঘুমায় পড়বো, 5টায় ঘুম থেকে উঠে যাব, তারপর 7টার মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, তারপর আমি ফ্রেশ হয়ে যাব। যাই হোক, এটা রুম। এই রুমের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনিতে আমি আমার সেই কাপড়গুলো শুকাতে দিয়েছি। এইখান থেকে দেখা যাচ্ছে শাহজালাল এই সিলেট উসমানী মেডিকেল কলেজ। এই উসমানী মেডিকেল কলেজের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, পাশেই রোড। আর আমি ব্যালকনি থেকে দেখতেছি আর উপরে একটা নির্মাণে একটা বড় বিল্ডিং। এটা মেডিকেলের একটা ভবন। আমি আঁকা বাঁকা করে ভিডিওটা করতেছি। আর সিলেটের রাস্তাঘাটগুলো দেখছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো জেলা ভ্রমণ করেছি এমন মনে হচ্ছে সিলেটটাই সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা
যখন আসবেন, সিলেটে যখন আসবেন তখন এই বিষয়টা যখন দেখবেন তখন আপনি মুগ্ধ হবেন। আপনি দেখেন এখানে ডাস্টবিন বা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে ময়লা করেছে, এই ধরনের পরিবেশ আপনি পাবেন না। আর যানবাহনের চাপও কম। আর এটা হচ্ছে মেডিকেলের সম্মত এই একটা পাশে অবস্থিত একটা হোটেলে আমার বন্ধুরা আমার সাথে যারা ট্যুরমেট তারাই ওইখানে ছিল। আর ধন্যবাদ সবাইকে।